নমস্কার। সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনীর আড্ডায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা নানান রকমের গান নিয়ে স্টুডিওতে থাকব। এসেছেন আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী শ্রী সুপ্রিয় বড়াল। দাদা, আপনাকে অনেক শুভেচ্ছা জানাই। আর আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস দা, দেবাশিস সাহা কিবোর্ডে, যাকে ছাড়া অনুষ্ঠানটা হবেই না। আর আমি রয়েছি সায়ন্তনী আপনাদের সঙ্গে। আমাদের নতুন শো ভিজুয়াল অডিও থিয়েটার এবং স্টুডিও পিয়ানিসিমোর সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনীর আড্ডায় যারা এই অনুষ্ঠানে যুক্ত হতে চান, নিচে স্ক্রোল হয়ে যাওয়া যে কোনো দুটো নম্বরের মধ্যে একটাতে আমাকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর যারা নতুন গান বন্ধু তারা আমাকে গানের অডিও বা ভিডিও পাঠাতে পারেন। যদি সিলেক্টেড হন অবশ্যই এই গানে গল্পে আড্ডায় আমরা অবশ্যই মেতে উঠব। আজকের অনুষ্ঠান একেবারেই শুরু করব। আমরা বেশিক্ষণ কথা বলে সময় নষ্ট করব না। দাদার গান দিয়েই শুরু হবে। এই গানটি দাদারই লেখা এবং দাদারই সুর দেওয়া, তাই তো? হ্যাঁ, এটা আমারই লেখা এবং আমারই সুর করা। অসম্ভব গুণী মানুষ আজকে আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয় বড়াল দা। আমরা শুনে নিই দাদার কম্পোজিশনে, দাদার গানটা আগে আমরা শুনে নিই, তারপর অন্য গানে যাব। বৃষ্টি ভেজা রাতে তোমায় কাছে পেতে মন যে চাই যেতে দূর বহু দূর। বৃষ্টি ভেজা রাতে তোমায় কাছে পেতে মন যে চাই যেতে দূর বহু দূর। পূর্ণিমা রাতে তোমার ছবি ভাসে, বলবে কখন এসে এই তো এলাম দূরে থেকে। বৃষ্টি ভেজা রাতে তোমায় কাছে পেতে মন যে চাই যেতে দূর বহু দূর। শীতের দুপুরে গড়ের মাঠেতে মেট্রো স্টেশনে আর নন্দনেতে শীতের দুপুরে গড়ের মাঠেতে মেট্রো স্টেশনে আর নন্দনেতে কথা হয়েছিল রবীন্দ্রনাথ আর সুমন চাটুজ্জে নিয়ে। গান শুধুই গান তুমি শুনিয়েছিলে। বৃষ্টি ভেজা রাতে তোমায় কাছে পেতে মন যে চাই যেতে দূর বহু দূর। যেন এলোমেলো হাওয়া যে ডাকে পিছু ডাকে। যেন খোলা আকাশে ভরা জোছনা
শুধু হাসি রে গা মা পা দা 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 পা 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 ধা সা নি রে সা নি রে সা দা দা পা 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 দা মা পা গা মা রে গা সা রে নি সা ধা নি পা দা সা রে গা মা পা। হঠাৎ সেদিন বাস স্টপে দাঁড়িয়ে ডাকলে আমায় তুমি চেনা সেই সুরে, হঠাৎ সেদিন বাস স্টপে দাঁড়িয়ে ডাকলে আমায় তুমি চেনা সেই সুরে, হারিয়ে গেলাম আমি তোমার দু চোখ দেখে, তোমার আলিঙ্গনে পরম খুশির দোলা লাগলো মনে। বৃষ্টি ভেজা রাতে তোমায় কাছে পেতে মন যে চাই যেতে দূর বহু দূর। বৃষ্টি ভেজা রাতে তোমায় কাছে পেতে মন যে চাই যেতে দূর বহু দূর। দাদার কম্পোজিশনে এত সুন্দর একটা গান শুনলাম, খুব আনন্দ হলো। এবং যারা ক্যামেরার ওপারে রয়েছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আজকের অনুষ্ঠান। এত সুন্দর একটা গান এত সুন্দর করে লেখা এবং এত সুন্দর করে সুর দেওয়া মোটেও সহজ কাজ নয়। আমরা জানি, যারা আমরা সঙ্গীত শিল্পী তারা প্রত্যেকেই জানি যে এটা মোটেও সহজ কাজ নয়। দাদার যে চর্চার যে জায়গাটা, মানে শেখার যে জায়গাটা, সেটা যদি একটু আমাদের সকলের সাথে শেয়ার করেন। গান শিক্ষা প্রায় আমার 40 বছরের উপর হয়ে গেল। 81-82 থেকে শিখছি। প্রথম সমরেশ রায় বিখ্যাত একজন স্বর্ণযুগের শিল্পী, উনি হেমন্তবাবুর বিশিষ্ট বন্ধু ছিলেন। হেমন্তবাবু যেমন ওনার সুরে গান করেছেন, তেমনি উনিও হেমন্তবাবুর সুরে গান করেছেন। তো ওখান থেকে আমার শুরু, আমার প্রথম রবীন্দ্রসঙ্গীতের গুরু আচ্ছা সমরেশ রায়। তারপরে পিন্টু ভট্টাচার্য আধুনিক, উনি খুব যত্ন করে আমাকে শেখাতেন। এসব গান ওনার কাছ থেকেই পাওয়া। আচ্ছা। এবং কম্পোজ কি করে করতে হয় সেসবও উনি শেখাতেন। বাহ, এই আর কি। তারপর তো জটিলবাবু আছেন, জটিলদার কাছ থেকে লিখতে হয় কি করে গান, সেসবও শেখা। দীর্ঘদিন ওনার ছত্রছায়ায় থাকার, দীর্ঘদিন স্নেহধন্য ছিলাম বলতে পারেন। একেবারে প্রায় 5-6 জন স্বর্ণযুগের শিল্পীর স্নেহধন্য ছিলাম। দ্বিজেন্দা তো আছেন রবীন্দ্রসঙ্গীতে, এখন আছেন সঙ্গীতাচার্য অমিয় রঞ্জন, ওনার কাছে আমি এখনো ক্লাসিক্যাল শিখি। আচ্ছা। এখনো উনি 40 মিনিট অনায়াসে বিলম্বিত এবং দ্রুত খেয়াল গিয়ে সবাইকে অবাক করে দিতে পারেন। এখনো 98 ইয়ার্স ওনার এজ। এটা একটা বিষয়, এটা একটা বিষয় যে এখনো প্রোগ্রাম করে চলেছে। হ্যাঁ, এত সুস্থ, মানে সুস্থ থাকুন, আরো দীর্ঘায়ু হন, এটাই আমাদের সকলের প্রার্থনা। যাব পরের গানে দাদা, আবার ফিরবো আড্ডায়। হ্যাঁ।
এসো না এখন কোথাও দুজন হারিয়ে যায়, এসো না এখন কোথাও দুজন হারিয়ে যায়। তোমার ও মন কি বলে কখন শুনতে চাই, তোমার ও মন কি বলে কখন শুনতে চাই। হারিয়ে যায়, হারিয়ে যায়, এসো না এখন কোথাও দুজন হারিয়ে যায়। কিছু বলতে এসে মন এক নিমেষে কেন স্বপ্নে মেশে, কিছু বলতে এসে মন এক নিমেষে কেন স্বপ্নে মেশে। সে কথা এখন তোমায় প্রথম বলতে চাই। হারিয়ে যায়, হারিয়ে যায়, এসো না এখন কোথাও দুজন হারিয়ে যায়। আজ কান্তে তোমায় পেয়ে অবাক হয়ে শুধু দেখছি চেয়ে। আজ কান্তে তোমায় পেয়ে অবাক হয়ে শুধু দেখছি চেয়ে। পথ চলতে গিয়ে কথা যাক ফুরিয়ে, চলো যাই হারিয়ে। পথ চলতে গিয়ে কথা যাক ফুরিয়ে, চলো যাই হারিয়ে। চোখে তোমার মনের আকাশ দেখতে চাই। হারিয়ে যায়, হারিয়ে যায়, এসো না এখন কোথাও দুজন হারিয়ে যায়। এসো না এখন কোথাও দুজন হারিয়ে যায়, হারিয়ে যায়, হারিয়ে যায়। সুধীন দাশগুপ্তর কথা এবং সুরে গান এটা, হ্যাঁ, তাই তো? এটা সুধীন বাবু। কিন্তু এটা বোধহয় খুব প্রচলিত নয়। এটা কি রেকর্ড হয়েছিল এই গানটি? না, আমি যতদূর জানি পিন্টুদা যতদূর আমাকে বলেছিলেন যে এটা রেকর্ড হয়নি। আচ্ছা, পিন্টু ভট্টাচার্য শেখাতেন
মানে পিন্টু রেকর্ডের ভট্টাচার্যর কথা উনি কাছেই বলেন। আপনার ওনার শেখা কাছ এটা। থেকে এটা শেখান, কারণ আচ্ছা। ওনারা তো সুধীন দাসবাবুর খুব খুব কাছের লোক ছিলেন। হ্যাঁ হ্যাঁ অসংখ্য কম্পোজিশন পিন্টুদার কাছে সুধীন বাবুর রয়েছে। রয়েছে আচ্ছা, তাহলে এখন। এটা রেকর্ড করে ফেলুন হ্যাঁ, দাদা, ছিল, yes। কারণ এটা তো বাংলা হারানো দিনের গানগুলো আমাদের এখনো সম্পদ। হ্যাঁ। এবং সত্যি বলতে কি, যে যখন এই গানগুলো আমরা শুনি তখন এই যে ভালো লাগাটা, এটা কিন্তু আমি কোনো গানকেই ছোট করছি না, কিন্তু Exactly, সমস্ত গানই খুব সুন্দর এবং এখন অনেক নতুন বাংলা গানের কাজ হচ্ছে, সেটা যাতে আরো বেশি হয় কিন্তু এর সেটাই একটা কাম্য। আলাদা taste কিন্তু পাবেন আপনি। এইটার একটা এমন ফ্লেভার আছে যে শুনলেই একটা মন আনন্দে যেন ভরে মন ওঠে। আনন্দে ভরে। এটা কিন্তু আমাদের দর্শকরাও স্বীকার করবেন যে এত সুন্দর করে দাদা গাইলেন, খুব ভালো লাগলো দাদা। আমরা পরের গানে যাব। এরকম অজস্র কম্পোজিশন আমার কাছে আছে পিন্টুদার, সুধীন খুব বাবু, ভালো। তারপরে নচিকেতা বাবুর, অজস্র, যেগুলো হয়তো রেকর্ডই হয়নি, কেউ শোনেইনি। আচ্ছা ওই রকমই আর একটা গান শোনাবো, সুধীন বাবুরই কথা সুর। আচ্ছা, চলুন Next, শুনে নি। হ্যাঁ। একদম। জানি আমি একদিন তুমি আসবে ফিরে পায়ে পায়ে, ভুলের সাকোটি পেরিয়ে। জানি আমি একদিন তুমি আসবে ফিরে পায়ে পায়ে, ভুলের সাকোটি পেরিয়ে। রাতের কলঙ্ক মুছে দিতে দিন হাতে, ভোরের শঙ্খ বাজিয়ে রাতের কলঙ্ক মুছে দিতে দিন হাতে, ভোরের শঙ্খ বাজিয়ে তুমি আসবে ফিরে পায়ে পায়ে, ভুলের সাকোটি পেরিয়ে। জানি আমি একদিন তুমি আসবে ফিরে পায়ে পায়ে, ভুলের সাকোটি পেরিয়ে। এই শুধু আমার অনেকটুকু চাওয়া নয়, এই শুধু আমার ছোট্ট আশার ঘরে অনেক দিনের সঞ্চয়। এই শুধু আমার অনেকটুকু চাওয়া নয়, এই শুধু আমার ছোট্ট আশার ঘরে অনেক দিনের সঞ্চয়। ভুলের অরণ্য পার হয়ে মন নিয়ে, দ্বিধার দ্বন্দ্ব ছড়িয়ে
আসবে ফিরে পায়ে পায়ে, ভুলের সাঁকোটি পেরিয়ে। জানি আমি একদিন তুমি আসবে ফিরে পায়ে পায়ে, ভুলের সাঁকোটি পেরিয়ে, ভুলের সাঁকোটি পেরিয়ে, ভুলের সাঁকোটি পেরিয়ে। এই গানটিও অপূর্ব শুনলাম। মানে ওই যে কথাটা বলছিলাম যে হারানো দিনের গান কখনোই হারিয়ে যাবে না, তাই না? সব সময় থাকবে এবং সব সময় আমাদের সেই আনন্দটা দেবে। জানি না পরবর্তী প্রজন্মকে কতটা আকর্ষণ করে, কিন্তু আমরা কিন্তু খুব আনন্দ পাই। এই গানগুলো চিরকালীন, কোনোদিনই চলে যাবে না বলেই আমাদের মনে হয়। তো এছাড়া আধুনিক ছাড়াও তো অন্য গান আপনি করেন, আমি জানি, যে কারণে একটু লিস্টটা দেখার সুযোগ হয় আমার। তো এবার কি শুনবো? এবারে আমি রবীন্দ্রসঙ্গীত গাইব। দীর্ঘদিন আমি শ্রদ্ধেয় দিয়ন মুখোপাধ্যায়ের আন্ডারে শিক্ষা গ্রহণ করেছিলাম। খুব যত্ন সহকারে উনি শেখাতেন এবং আমাকে নেওয়ার আগে কিন্তু খুব দীর্ঘ একটা অডিশন প্রসেসের মধ্যে যেতে হয়েছিল। আচ্ছা, অনেক দীর্ঘ অডিশন প্রসেস, মানে একটার পর, যদিও আমার রেকমেন্ডেশন ছিল, পিন্টুদার রেকমেন্ডেশন, মানে অনেকগুলো গান ধরতেন নাকি? হ্যাঁ, পিন্টুদার রেকমেন্ডেশন ছিল। তারপরে উনি একটা গাইতে বললেন, তারপরে একটা গাইতে, 3টে গান শোনার পরে উনি বললেন, কার কাছে তুমি শিখতে? বেশ সুন্দর গাইছো। আমি বললাম সমরেশ। ও সমরেশ, সে তো খুব ভালো শিক্ষক। বললাম হ্যাঁ, ওনার কাছেই আমার শিক্ষা গ্রহণ শুরু রবীন্দ্রসঙ্গীতে। তারপরে দ্বিজেনদা আমাকে আসতে বললেন। ওনার শাম্পু স্ট্রিটের বাড়িতে যেতাম, সেখানে দীর্ঘদিন শিক্ষা গ্রহণ করেছি। হ্যাঁ, সল্টলেকটা পরে বাড়ি করেছে। বেশ, আমরা শুনে নি দাদা। তাহলে রবীন্দ্রনাথের গান শুনি এবার। আজি বিজন ঘরে নিশীথ রাতে, আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি জানি, জানি বন্ধু জানি, তোমার আছে তো হাত খানি, আজি বিজন ঘরে। চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোন মতে চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোন মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দি আনি জানি
জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধকারা তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধকারা তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে। জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে। এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে আমি তাইতে কি ভয় মানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। অপূর্ব শুনছি একেবারে প্রথম গান থেকেই পুরো সবকটা গান দাদা আপনার খুব সুন্দর। আর রবীন্দ্রনাথের গানও খুব সুন্দর লাগলো শুনতে। পরেরটাও রবীন্দ্রনাথের গান কি? বেশ, তো আপনাকে আমাদের স্টুডিওর তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই দাদা। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এবং আবারও আসার আমন্ত্রণ জানাই। আসবেন, আমাদের নানান রকম কাজ হয়, অবশ্যই আসবেন। কাজে যদি আপনারা একটু আমন্ত্রণ জানান খুশি হব। একদম দাদা, নিশ্চয়ই সেটা হবেই। এবং আজকে আমরা দাদার গান দিয়েই অনুষ্ঠান শেষ করব। এবং যাদের ভালো লাগছে তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে অনুষ্ঠান কেমন লাগছে। যদি কোনো সাজেশনস থাকে সেটাও আমাদের জানাবেন। এবং দাদাকে অনেক, দাদার যে প্রথম যে গানটি যেটি দাদার কম্পোজিশনে, সেটিও কিন্তু আপনারা শুনবেন এবং দাদাকে সাপোর্ট করবেন। আমি চঞ্চল হে
সুদূরের পিয়াসী আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী দিন চলে যায় আমি আনমনে তারি আশাছে থাকি বাতায়নে ওগো প্রাণী মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী আমি সুদূরের পিয়াসী ওগো সুদূর বিপুল সুদূর তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি মোর ডানা নাই আছি একঠাই সে কথা যে যাই পাশরি আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী আমি উন্মনাহে হে সুদূর আমি উদাসী রৌদ্র মাখানো অলস বেলায় তরু মরে ছায়ার খেলায় কি মূরতি তব নীলাকাশে নয়নে ওঠে গো আভাসী হে সুদূর আমি উদাসী ওগো সুদূর বিপুল সুদূর তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যাই পাশরি আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়া